উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও মূলত তোমাদের কাছে একটু স্পেশাল। কেন? কারণ আজ আমি এডুকেশনের যে পর্ষদ দ্বারা মডেল কোশ্চেন ব্যাংক প্রোভাইড করা হয়েছিল তার সমাধানের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের ডিমান্ডে আজকে আমি তোমাদের যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন আছে তার সমাধান করে দেব। অর্থাৎ অধ্যায়ভিত্তিক যে প্রশ্ন আছে তার যে অ্যান্সার, সেই অ্যান্সার আমি তোমাদেরকে পিডিএফ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং পিডিএফটা তোমরা কিভাবে পাবে? তোমরা ভিডিও দেখার থেকে বেশি তোমরা পিডিএফের ডিমান্ড করো। তার জন্য আজকে আমি ভিডিও আলোচনা করছি না, শুধুমাত্র তোমাদের সঙ্গে পিডিএফ কিভাবে শেয়ার করব এবং এই অ্যান্সার কেমনভাবে লেখা হয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এবং সবার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পিডিএফ তোমরা কিভাবে পাবে। দেখো, তোমরা আগের বারে যে বাংলার পিডিএফ ডাউনলোড করেছিলে সেখান থেকে তোমাদের অনেকের সমস্যা হচ্ছিল, তোমরা সবাই জানিয়েছিলে যে পাসওয়ার্ড কোন সাইডে আছে খুঁজে পাচ্ছ না, বা অনেকে রিকোয়েস্ট করেছিলে যদি এই পাসওয়ার্ড যে কোনো এক সাইডে রাখা যায় তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে। সেই জন্য পাসওয়ার্ড তোমাদের লেফট সাইডে কিন্তু প্রোভাইড করা হবে। এরকম লেফট সাইডে তোমরা একের পর এক পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর কিন্তু তোমরা পুরো পাসওয়ার্ডটা, অর্থাৎ 7টা ডিজিটের পাসওয়ার্ড হবে, 7টা পাসওয়ার্ড সংগ্রহ করে তারপর তোমরা কিন্তু পিডিএফটা যখনই অ্যাক্সেস করবে, পিডিএফটা যখন পেয়ে যাবে, সেই পিডিএফে পাসওয়ার্ডটা ইনপুট করে কিন্তু পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে বা পিডিএফটা ব্যবহার করতে পারবে। তাহলে তোমরা পিডিএফ কীভাবে পাবে সেটা জানিয়ে দিলাম। এবার বিষয় হচ্ছে আজকে মূলত দেখো আলোচনা তোমাদের কাছে যে কোশ্চেন প্যাটার্নটা আছে, তোমরা সবাই জানো যে সেখানে লার্নিং মেকানিজম থেকে 10 নম্বরের প্রশ্ন একটা থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন একটা থাকবে। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং থেকে 5 নম্বরের প্রশ্ন দুটো থাকবে, একটা করতে হবে, এবং 2 নম্বরের প্রশ্ন দুটো থাকবে, একটা করতে হবে। এডুকেশনাল টেকনোলজি থেকে 5 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, এবং 2 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। আজকে মূলত আমি যে এই ভিডিওগুলো পরপর করে কিন্তু অধ্যায়ভিত্তিক ভিডিও দেবো এবং সেখান থেকে তোমরা অধ্যায়ভিত্তিক অ্যান্সারগুলো করে নিতে পারবে। আজ সবার প্রথম তোমাদের সাথে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং এই অধ্যায়ের যত প্রশ্ন দেওয়া হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করব। এই অধ্যায়ে পর্ষদের মডেল পেপার তোমরা যদি দেখেছো তাহলে দেখবে 41টা প্রশ্ন কিন্তু তোমাদেরকে মডেল কোশ্চেন পেপারে দেওয়া হয়েছে, এবং 41টা প্রশ্নের অ্যান্সার করা তোমাদের পক্ষে সত্যি সম্ভব নয়। কিন্তু এই 41টা প্রশ্ন যদি তুমি আমার এই নোটস থেকে একবার চোখ বুলিয়ে যাও, আমি কথা দিচ্ছি তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার মনে থাকবে। এবং মনে করারও প্রয়োজন নেই, ভালো করে পুরো পিডিএফটা যদি একবার ঝালাই করে যাও, অর্থাৎ একবার পুরো ভালোভাবে মন দিয়ে যদি পুরো পিডিএফটা পড়ো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে কোনো প্রশ্ন হোক না কেন এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে। আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি কেমনভাবে আমাদের লেখা হয়েছে। দেখো, সবার প্রথম স্বাস্থ্য বলতে কি বোঝো? মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি আলোচনা করো। দেখো, স্বাস্থ্য বলতে কি বোঝো, মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো, এই ধরনের প্রশ্ন যদি পড়ে, অর্থাৎ পাঠ প্রশ্ন, যেমন ধরো 3+2 এই ধরনের প্রশ্ন যখন আসবে, এই যে 2-এর নাম্বার যখন সংজ্ঞা দাও কাকে বলে, এই ধরনের যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু অনেক বড় করে লেখার একদমই প্রয়োজন নেই। প্রথমত সময়, টাইম ম্যানেজ করে কিন্তু লিখতে হবে আমাদেরকে, কারণ আগের পরীক্ষাগুলোতে তোমরা বুঝে গেছো কিভাবে সময়ের অভাব হচ্ছে তোমাদের, তার জন্য টাইম ম্যানেজ করে লিখতে হবে। আর এই ধরনের প্রশ্নগুলো যখন থাকবে কাকে বলে, সংজ্ঞা দাও বলতে কি বোঝো, তাহলে এগুলো কিন্তু সংক্ষেপে লিখে তারপরের যে পার্টটা আছে সেই পার্টটা সুন্দর করে গুছিয়ে লেখো। যেমন ধরো সবার প্রথম আছে স্বাস্থ্য বলতে কি বোঝো। স্বাস্থ্য বলতে কি বোঝো, একদম স্বাস্থ্য, ডাইরেক্ট তুমি স্বাস্থ্য কি বলে এ ধরনের না দিয়ে একদম সরাসরি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। যেমন ধরো সবার প্রথম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়, বরং এটি শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকে সম্পূর্ণভাবে ভালো থাকার একটি অবস্থা। অর্থাৎ আমরা সহজে বলতে পারি বা স্বাস্থ্য বলতে আমরা সাধারণত 3টি বিষয়ের সমন্বয়কে বলতে পারি। যেমন হচ্ছে 1 নম্বর শারীরিক স্বাস্থ্য, আরেকটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, আরেকটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য। আমার যদি শরীর সর্বদা ঠিক থাকে তাহলে আমি বলবো যে আমার স্বাস্থ্য ঠিক আছে। আমার যদি মানসিক স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে বলবো আমার স্বাস্থ্য ঠিক আছে। আমার যদি সামাজিক স্বাস্থ্য ঠিক থাকে তাহলেই বলবো আমি স্বাস্থ্য ঠিক আছে। অর্থাৎ এই যে শারীরিক, মানসিক এবং সামাজিক এই 3টির যে সমন্বয়ে যদি আমার শরীর পুরোপুরিভাবে ঠিক থাকে তবেই আমাকে সুস্বাস্থ্য বলে আমাকে কিন্তু উল্লেখ করা যায়। এবার প্রশ্ন আলাদা আলাদা করে হতে পারে যে শারীরিক স্বাস্থ্য কাকে বলে, এর সমস্যা বা এর লক্ষণ বা এর উপায়গুলি কী কী, বা মানসিক স্বাস্থ্য কাকে বলে এবং সামাজিক স্বাস্থ্য কাকে বলে, এর উপায়, এর লক্ষণ, এর প্রতিকারের উপায়, এই ধরনের প্রশ্ন কিন্তু হবে। ফলত সবার প্রথম তাহলে দিয়েছে স্বাস্থ্য কাকে বলে এবং মানসিক স্বাস্থ্যের লক্ষণ। সবার প্রথম তাহলে আছে মানসিক স্বাস্থ্যের লক্ষণ। দেখো, মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো কী কী, পরের পর আমি সুন্দর সহজ একদম ছোট ছোট সংক্ষেপে একদম ছোট ছোট করে সুন্দর করে পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি, যাতে তোমাদের 1 নাম্বারও কাটা না যায়, ভালো টেকনিকভাবে লেখা যায়, নোটস ঠিক করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তখনই কিন্তু 5-এর 5 সম্ভব হয়। কিন্তু এই ধরনের অ্যান্সারগুলো লিখলে তোমার মনেও থাকবে, তুমি গুছিয়েও লিখতে পারবে, তোমরা কিন্তু একটা ভালো নাম্বার পেয়ে যাবে। দেখো,
দেখো সবার প্রথম মানসিক স্বাস্থ্যের লক্ষণ মানে আমার যে মানসিক স্বাস্থ্য একদম সুস্বাস্থ্য আছে, মানসিক দিক থেকে আমি সুস্থ, তার কি কি লক্ষণ থাকবে? সবার প্রথম আমার মধ্যে আবেগ নিয়ন্ত্রণ থাকবে। কিভাবে আবেগ নিয়ন্ত্রণ থাকবে? আমি অতিরিক্ত রেগে যাব না, ও ছোট অল্প কিছু বিষয়কে নিয়ে খুব বেশি ভয় পাবো না, ছোট ছোট জিনিসে প্রচুর আনন্দ হবো এমনটাও নয়, বা খুব বেশি আমি এনি টাইম আমি দুঃখের মধ্যে থাকবো এমনটাও নয়। তাহলে আমার নিজের মধ্যে কি হবে, এই আবেগগুলোকে আমি বুঝতে পারবো এবং পরিস্থিতি অনুযায়ী সেগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। যদি আমি এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, যদি আমি এই পরিস্থিতি অনুযায়ী এগুলোকে বুঝতে পারি, তাহলে ধরে নেব যে আমার মানসিক স্বাস্থ্য ঠিক আছে। তাহলে মানসিক স্বাস্থ্যের সব থেকে বড় লক্ষণ কি? মানসিক স্বাস্থ্যের সব থেকে বড় লক্ষণ, প্রধান লক্ষণ হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। দ্বিতীয় হচ্ছে আত্মবিশ্বাস। আমার মধ্যে কি হবে? আমার মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আমার মধ্যে সচেতনতা থাকবে, আমার মধ্যে বিভিন্ন বিষয়ে সীমাবদ্ধতা, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমার মধ্যে একটা ইতিবাচক ধারণা থাকবে। মানে কোনো কিছুতে আমি নেতিবাচক ভাববো না, আমি কোনো কিছুতে নেগেটিভিটি আসবে না আমার মধ্যে, আমার কাছে সবসময় থাকবে পজিটিভ এনার্জি। তাহলে আমার মধ্যে কি থাকবে? আমার মধ্যে থাকবে আত্মবিশ্বাস। পরের পয়েন্টটা হচ্ছে চাপ মোকাবিলা করার ক্ষমতা। আমাকে তখনই আমি মানসিক স্বাস্থ্য বা মানসিক দিক থেকে আমি সুস্থ বলবো যখন আমি যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো দৈনন্দিন জীবনের যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতাকে আমি মানে সহ্য করতে পারবো। অর্থাৎ মানসিক চাপকে আমি সহ্য করে আমি সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন উপায়গুলোকে প্রয়োগ করতে পারবো বা বিভিন্ন উপায়গুলো আমি অবলম্বন করতে পারবো। এবং তখনই কিন্তু আমাকে সুস্বাস্থ্য বা আমাকে মানসিক সুস্থতা বলে বোঝা যায়। এরপর কি? এরপর যে সুস্থ সম্পর্ক বজায় রাখা, বন্ধু বান্ধব, সহকর্মী, শিক্ষক শিক্ষার্থী, এদের সঙ্গে কি হবে, একটা সামাজিক সুসম্পর্ক বজায় থাকবে। অনেক ছেলেমেয়ে থাকে যারা শিক্ষককে শিক্ষক বলে মানে না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, বাড়ির মা বাবার সঙ্গে ঠিক করে কথা বলে না, বন্ধু বান্ধবের সঙ্গে খুব খারাপ বাজেভাবে কথা বলে, তাদের কিন্তু ধরে নিও তাদের কিন্তু মানসিক স্বাস্থ্য একদম ঠিক নেই। ফলত মানসিক সুস্থতার একটা বড় লক্ষণ হচ্ছে সুসম্পর্ক বজায় রাখা। সমাজের প্রতিটি সম্পর্ক তারা সুন্দর করে গড়ে তুলবে। এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পরবর্তী পয়েন্ট তুমি করতে পারো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অর্থাৎ জীবনে বিভিন্ন সময় বিভ্রান্ত না হয়ে যুক্তিসঙ্গতভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। কোন কাজটা করলে ভালো হবে, কোনটা করা অন্যায়, কোনটা করা ঠিক, কোনটা করা ভুল, তো এগুলো সবটাই কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা সুলক্ষণ। এরপরে কি? কাজে মনোযোগ এবং উৎপাদনশীলতা। যখন আমি মানসিক দিক থেকে সুস্থ থাকবো, যে কোনো কাজে, আজকে আমার মন ঠিক নেই, আমি একদম মন মরা হয়ে দুঃখে আমি চুপচাপ বসে আছি, আমার কি তোমাদের ক্লাস নিতে ভালো লাগবে? তোমাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগবে? তোমাদের জন্য এত এত নোটস রেডি করতে ভালো লাগবে? তোমাদের জন্যই বলো না, তোমাদের কথাই বলো, তোমাদের আজকে মন ভালো নেই, তোমাকে যদি আমি এই পিডিএফটা দিয়ে বলি তোমরা আজকে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে মুখস্থ করে দাও আমাকে, তোমাদের কি আদৌ মন লাগবে? কখনোই না। তাহলে আমাদের মানসিক সুস্থতার একটা বড় লক্ষণ সেটা হচ্ছে কাজে মনোযোগ দেওয়া এবং উৎপাদনশীলতা। এর পরের যে পয়েন্ট করতে পারো তোমরা, সেটা হচ্ছে পরিবর্তনের সাথে অভিযোজন। সময়ে সময়ে আমাদেরকে নিজেদের পরিবেশের সঙ্গে বা নিজেদের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, নিজেকে নমনীয়ভাবে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা যদি থাকে তাহলে বুঝে নিও আমার মানসিক স্বাস্থ্য ঠিকঠাক আছে। আর না হলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের কোথাও না কোথাও একটু ত্রুটি আসছে বা কোথাও না কোথাও সমস্যা আসছে। তাহলে এইভাবে সুন্দর করে যে পয়েন্টগুলো আছে, যদি তুমি একবার পড়ো এগুলো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা কোনো মতেই ভুলবে না। যে কোনো প্রশ্ন যদি একবার আমার এই নোটস থেকে তোমরা কভার করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি কোনোভাবেই ভুলবে না তোমরা। তাহলে দেখো কেমন হয়েছে। বেশি বড় ভিডিও বানাচ্ছি না, তোমরা খুব বেশি ভিডিও দেখতে চাও না, তার জন্য কিন্তু আমি সংক্ষেপে ভিডিও বানালাম। তোমরা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং তার পাশাপাশি যদি তোমাদের এডুকেশনের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কালকের মধ্যে একদম বেস্ট সাজেশন প্রোভাইড করব, তোমরা কিন্তু অনেক কমন পেয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের মনে হয় এই অ্যান্সারগুলোকে সহজ সরলভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করবো বা তোমাদের ক্লাস প্রয়োজন হয়, তাহলে কিন্তু জানাতে পারো। আমি তাহলে ইউটিউবে একটা লাইভ ক্লাসের মাধ্যমে সমস্ত অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে খুব সংক্ষেপে খুব সহজে কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করব, খুব সহজে বুঝিয়ে দেবো। অর্থাৎ একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাতে যদি তোমার পরীক্ষার হলে মনেও না থাকে তোমরা কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে এবং সুন্দর ভালো নাম্বার পাওয়া যাবে, সেটা আমি তোমাদের কাছে শিখিয়ে দেবো। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ক্লাস প্রয়োজন নাকি তোমাদের সাজেশন প্রয়োজন নাকি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন, সমস্ত কিন্তু অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অন করে রাখবে, কারণ এই ধরনের অ্যান্সার কিন্তু পরের পর প্রতিটি পরীক্ষা লাস্ট দিন পর্যন্ত তোমাদের কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রোভাইড করব। আমার
তোমার পরিশ্রম বৃথা যাবে না ভাই, তোমাদের ভালো রেজাল্ট হবে, ভালো পরীক্ষা হবে, এবং যাতে তোমাদের সর্বদা ভালো পরীক্ষা হয় তার জন্য কিন্তু তোমাদের জন্য কিন্তু আমার প্রয়াস চালু থাকবে। তাহলে আজকের ভিডিও আপাতত এখানে শেষ করলাম। যদি ভালো থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। আসলে শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক আছে? তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবে। আপাতত এই ভিডিও এইটুকুই। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও, এবং তোমাদের ভালো পরীক্ষা হোক এটাই আমি কামনা করি।